হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। রুটি দিয়ে ডিম দিয়ে তো অনেক খেয়েছেন। এমন মজার রেসিপি কি কেউ কখনো খেয়েছেন? তবে রুটি দিয়ে যদি এমন একটি ইউনিক ও মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে সবাই খেয়ে নিবে। আজকে সকালে নাস্তার জন্য রুটি দিয়ে আমি মজাদার একটি রেসিপি তৈরি করে নিব। প্রথমে 3টা বাটিতে 3টি রুটি বিছিয়ে নিয়েছি। এবার 3টা বাটিতে একটিতে একটি করে মানে 3টা ডিম 3টা রুটির মধ্যে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার 3টা রুটির মধ্যে একটি করে ডিম দেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব টমেটো কুচি ও ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার রুটির চারপাশে একটি ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই রুটির উপর আরেকটি সমান সাইজের রুটি নিয়ে চেপে চেপে দেখতে পাচ্ছেন আটকিয়ে নিচ্ছি। বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রুটিটা চেপে চেপে নিতে হবে, তাহলে দেখবেন সুন্দর মতন রুটিটা খুলে আসবে। তো এবার আমি সাইড থেকে বাকি রুটির অংশগুলো ছিঁড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা ছিঁড়া হয়ে গিয়েছে। তো এবার আমি রুটিটাকে সরিয়ে ফেলবো। তো সে একই ফ্রাই প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর আগে থেকে যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে রুটিটাকে ভেজে নিব। মুখ যখন একটা আরেকটির সঙ্গে লেগে যাবে তখন দিয়ে দিব তেল। আর রুটিগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি একটি খুন্তির সাহায্যে বাটিগুলো উঠিয়ে নিব। বাটিটা কিন্তু খুবই গরম, তাই সাবধানে এই বাটিগুলোকে উঠিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি যেভাবে ভেজে নিচ্ছি, প্রথমে এক পাশ ভালো মতন ভেজে উপরের বাটিটা সরিয়ে ফেলতে হবে। এর আগে রুটিটা খুবই নরম থাকবে, তো তখন বাটিটা উঠিয়ে ফেললে কিন্তু উঠতে চাইবে না, রুটিটা ভেঙে যাবে। তো এক পাশ ভাজা হলে তারপর বাটিটা উঠিয়ে ফেলবেন, তাহলে দেখবেন সুন্দর করে বাটিটা উঠে যাবে। রুটিও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো হালকা ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে উঠিয়ে ফেলবো। আচ্ছা, মাশাআল্লাহ কতটা সুন্দর রয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রুটি ও ডিমের স্পেশাল একটি রেসিপি। তো এটা আপনারা চাইলে সন্ধ্যায় বা বিকালের নাস্তায় আপনারা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিতরেরটা আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, চায়ের সঙ্গে অথবা সসের সঙ্গে। এবার আমি আপনাদের সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর চাইলে সকাল নাস্তাও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।